হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের সেকেন্ড ডে ট্যুরে। সেকেন্ড ডে আমরা চলে এসেছি রামেশ্বরমে। এটা হলো পাবন ব্রিজটা তোমরা দেখে নাও। এখান থেকে মাঝখানে এখান দিয়ে ট্রেনও যায়। তো আমরা বাসে করে যেতে যেতে হঠাৎই দাঁড়িয়ে পড়ি, কারণ এত সুন্দর জল, এত ক্লিয়ার জল দেখে আমরা আর লোক সামলাতে পারিনি। আর এটা হলো গিয়ে ধনুষকোটি। রামেশ্বরমে ধনুষকোটি খুব ফেমাস একটা জায়গা। তো এখানে আমরা সিঁড়ি দিয়ে লিফটে করেই উঠে গেছিলাম অনেকটা ওপর থেকে ভিডিওটা নেওয়া। হ্যাঁ, সমুদ্রটা তো দারুণ। এই সমুদ্রে আমরা স্নান করিনি, যেহেতু আমরা হাতে সময় বেশি ছিল না। জাস্ট আমরা ঘুরেই এখান থেকে আবার ব্যাক করবো বলে তো চলে গেছিলাম সমুদ্রে। কিছুটা পা ভেজাতেও চলে গেছিলাম, দেখে নাও। এরমভাবেই জাস্ট একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো সমুদ্রের জল পায়ে লাগছিল, জাস্ট দারুণ লাগছিল। আর সমুদ্রের কালারটাও খুবই সুন্দর। জানি না ভিডিওতে কীরকম কী এসে। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম কন্যাকুমারীর জন্য। কন্যাকুমারীতে স্টেশনে নেমেই দেখলাম পাহাড়ের সিনটা রয়েছে, তো ঝট করে একটুখানি ক্যাপচার করে নিয়েছি। এটা হলো আমাদের নেক্সট ডে, ওই দিনকে ওখান থেকে ফিরে আসার পর তারপর এখানে তো চলে এসেছি। তারপর হোটেলে মেলোডি পার্ক আমাদের হোটেলের নাম। তো হোটেলটা আমি দেখাই তোমাদের। হোটেলটা জাস্ট অসাম। যারা আর কি ঠিকঠাক বাজেটের মধ্যে একটা ভালো রুম চাও, তো এখানে চলে আসতে পারো। ভীষণই ভালো। এখানে বারেরও কাউন্টার রয়েছে, তো রেস্টুরেন্ট মতন করাই রয়েছে এখানে। জাস্ট খুবই সুন্দর এখানকার, পরিবেশও খুব ভালো, স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। একটা সিনারিও রয়েছে এখানে। আর হোটেলের চমকটাই হচ্ছে এই ফিশটা। তো এনার জন্যই আমরা আর কি অনেকটা দূর থেকে জার্নি করে আসার পর এনাকে দেখেই আমরা এনার্জি ফিরে পেয়েছি। যাই হোক, খুবই সুন্দর। এত বড় মাছটা আমি এরকম দেখিনি, তো এখানে দেখছি অ্যাকোয়ারিয়ামের মধ্যে ইনি ঘোরাঘুরি করছিলেন। যাই হোক, তারপরে দেখো এখানে হলো রিসেপশানে। এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। আমি লিফটে করে চলে গেলাম। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোর। তো দেখো লিফটে করে চলে যাচ্ছি, রুমে চলে এসেছি। রুমে চলে আসার পর দেখতেই পাচ্ছ মা কাকিমা শুয়ে রয়েছে। তো তারপর এই ভিডিওটা হলো সকালে আমরা যখন পৌঁছেছিলাম তখনকার। কাকিমা জামা কাপড় বার করে নিচ্ছে। আর এই হলো হোটেলের রুম, আর এই হলো বাথরুম। আর রুমটাও খুব সুন্দর দিয়েছে, ডাবল বেড আছে, টিভি রয়েছে, আয়না রয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম, তার মাঝে আবার মাও চলে এসছে। তো যাই হোক, তারপরে চলে গেলাম। এখানে রয়েছে ব্যালকনি রয়েছে। সন্ধ্যাবেলাও আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি বিচে যাওয়ার জন্য। তো আমি একটু ঢং করে নিচ্ছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে। এরপর এইটা একটা সিনারি ছিল, হোটেলের মধ্যেই ছবি তুলে নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা আমরা পেঁয়াজি এবং মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে। এখানে অনেক রকম ড্রাই ফ্রুটস এবং এগুলো রয়েছে, স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, দারচিনি সব রয়েছে। তারপর আমরা চলে এসেছি সি বিচে। জাস্ট অসাম সিনারি ছিল, তো খুবই ভালো লাগছিলো সন্ধ্যাবেলা এখানে। তো এখান থেকেই বিবেকানন্দ সেতুটা দেখা যাচ্ছে অস্পষ্ট, কিন্তু আমরা সকালবেলায় যাব। তো আরেকটা নেক্সট ব্লগে তোমাদের সেটাও দেখাবো। সমুদ্রের সিনারিটা ছিল এরকম। তারপর আমরা যে যার মতন ফটোশ্যুট করে নিচ্ছিলাম। মার নতুন ফ্রেন্ড হয়েছে, নতুন ফ্রেন্ডের সাথে মা সেলফি তুলে নিচ্ছিল। তারপরে আমিও মার বান্ধবীর সাথে সেলফি তুলে নিচ্ছিলাম। সবাই সবার মতন একটু হেসে কুদে সব রকমভাবে সেলফি তুলে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। বাই।